সবার ৩৫টা ওয়ার্ডে দুটো তিনটে চারটে ওয়ার্ড যদি ঝকঝকে হয় আর বাকি ওয়ার্ডগুলো যদি অপরিচ্ছন্ন থাকে, খানাখন্দে ভরা থাকে। সামনেই বিধানসভা নির্বাচন এবং আরও একটি বড় প্রোগ্রাম রয়েছে তৃণমূল কংগ্রেস অর্থাৎ শাসক দলের, এবং এটা শাসক দলের স্বঘোষিত বিজয় মিছিল বলা যেতে পারে ২১শে জুলাই। আর তার আগে আমরা পেয়েছি বর্ধমান শহরের একজন অন্যতম তৃণমূল নেতা আব্দুল রব, তার সঙ্গে কথা বলবো। দাদা, বিভিন্ন এই অনেকদিন পর দেখা যাচ্ছে বিভিন্ন রাজনৈতিক মঞ্চে, এটা কি প্রত্যাবর্তন নাকি আড়ালে গিয়ে শক্তি সঞ্চয়? না, প্রত্যাবর্তন বা শক্তি সঞ্চয় কোনোটাই নয়। ব্যাপারটা হচ্ছে যে দেখুন, প্রত্যেকটি মানুষের নিজস্ব একটা সম্মানবোধ থাকে। আমি হিউম্যান বিইং এবং একটা ভদ্র পরিবারের সন্তান, সেইভাবে আমার সম্মানবোধ, আমার নিজস্ব, আমার রক্ষা করার দায়িত্ব, সম্মান আমার। তো যেখানে সম্মান আমার নিজের রক্ষা করার দায়িত্ব, যদি আমি কোথাও বুঝি যে আমার সম্মান হানি হতে পারে বা হবে, আমি সেখান থেকে নিজেকে একটু দূরেই রাখি। তো বিগত কতগুলো সভাতে যুব তৃণমূলের পক্ষ থেকে, আইএনটিটিউসির পক্ষ থেকে, মহিলা তৃণমূলের পক্ষ থেকে সসম্মানে আমন্ত্রণ জানানো হয়েছে সভাগুলোতে আসার জন্য। আমার সভাগুলোতে প্রত্যেকটি সভাতে এসেছি এবং এখানে এসে সম্মানিত বোধ করেছি। মনে হয়েছে যে না, এরা পারবে প্রকৃত অর্থে মানুষকে সম্মান দিতে, বর্ধমানের মানুষকে এরা সংগঠিত করতে, সম্মান দিয়ে মানুষকে রাস্তায় নামিয়ে দলের কাজকর্ম করাতে বা দলের শক্তি বৃদ্ধি করতে এরা পারবে বলে আমি এদের ডাকে সাড়া দিয়ে আমি মিছিলে আসছি বা মিটিং। আজকের এই ২১-এর প্রস্তুতি পর্বে বক্তব্যরত অবস্থায় আপনাকে বলতে দেখলাম অমৃত প্রকল্পে অসম বন্টন হয়েছে, বিষয়টা যদি একটু ক্লিয়ার করে। হ্যাঁ, মানে বর্ধমান পুরসভা ৩৫টি ওয়ার্ড নিয়ে আমাদের পুরসভা। এই ৩৫টি ওয়ার্ডের পুরসভাতে আপনারা দেখবেন যে আমরা যারা হিউম্যান বিইং, মানুষের শরীরে তখনই সুস্থ সবলের লক্ষণ হয় যখন শরীর সমস্ত দিক থেকেই সমানভাবে বৃদ্ধি ঘটে। একটা যদি পা ফুলে যায় বা একটা শরীরে যদি একটা হাত ফুলে যায়, তাহলে সুস্থতার লক্ষণ নয়। তো পুরসভার ৩৫টা ওয়ার্ডে দুটো তিনটে চারটে ওয়ার্ড যদি ঝকঝকে হয় আর বাকি ওয়ার্ডগুলো যদি অপরিচ্ছন্ন থাকে, খানাখন্দে ভরা থাকে, তাহলে সেটা সুস্থতার লক্ষণ নয় বা উন্নতির লক্ষণ নয়। আমি এটা বলতে চেয়েছি। এই জন্যই আমি বলেছি অমৃত প্রকল্প ৩২০ কোটি টাকার একটা প্রকল্প, কেন্দ্রীয় সরকার, রাজ্য সরকার, এই যে জলের ব্যবস্থা, ঘরে ঘরে জল পৌঁছে দেওয়া, এই প্রকল্পের টাকা দিয়ে এটা তো আমাদের বর্ধমান পৌরসভার করেছে। কিন্তু করতে গিয়ে কিছু টাকা সেখান থেকে বেঁচেছিল। আর সেই টাকাটা কি হয়, নিয়ম হচ্ছে পুরো বোর্ডে মিটিং হবে, পুরো কাউন্সিলরদের, বোর্ড অফ কাউন্সিলরদের মিটিংয়ে তাদের কাছে পেশ করা হবে যে ইয়েস উই হ্যাভ এত টাকা আমাদের কাছে এই ফান্ডে আছে, এই টাকাটা আমরা বর্ধমান পুরসভার ৩৫টি ওয়ার্ড, আপনাদের কাউন্সিলররা আপনারা আমাদেরকে একটা করে রাস্তা, একটা করে ছোট এলাকা, একটা করে জায়গা খুব খারাপ আছে, সেগুলো তালিকা দিন, আমরা এই টাকাটা সমবন্টন ব্যবস্থার মধ্য দিয়ে উন্নতি করব। কিন্তু বর্ধমান পুরসভায় এই ধরনের কোনো আলোচনা হয়নি। আমি পুরসভার কাউন্সিলর নই, তা সত্ত্বেও ভিতরের খবর বলছি, আমি জেনেছি বলেই বলছি, এবং এটা অথেন্টিক খবর যে এটা আলোচনা হয়নি। একজনের অঙ্গুলি হুলিয়নে তিনি যা মনে করেছেন, তিনি যেখানে মনে করেছেন সেখানেই করে দিয়েছেন। এমনকি শুধু এটা নয়, এমনকি ওয়ার্ক অর্ডার পাস না করিয়েও পর্যন্ত করেছেন। বিস্ফোরক অভিযোগ। তবে লাস্ট প্রশ্ন আমার, রাসবিহারী হালদার আজকে বর্ধমানকে বললেন সাপ থেকে সাবধান থাকবেন, আপনি কি বলবেন? বিষধর সাপ তো সবসময় বিষধর সাপ থেকে তো সবসময় সাবধান থাকা উচিত, কারণ সাপের কামড় তো মানুষকে যে কোনো মুহূর্তে মৃত্যু মুখে ঠেলে দিতে পারে। খুব ভালো কথা বলেছে, কারণ মানুষকে তো প্রথমে আগে বাঁচতে হবে। আমি বাঁচলে তবে না আমি দল করতে পারবো, আমি বাঁচলে তবে না আমি আমার দলের শক্তি সঞ্চয় করতে পারবো। যদি আমি মারাই যাই, তাহলে আমি দল করব কি করে, দলকে শক্তি বৃদ্ধি করব কি করে? এই কথাটা ও প্রাসঙ্গিক আমি মনে করি বলেছে এবং খুব যুক্তিযুক্ত কথা। এই কথা আমি সমর্থন করি। ধন্যবাদ।